কর্মব্যস্ততার বাস্তবতায় ঈদের দ্বিতীয় দিনেও প্রচুর সংখ্যক নগরবাসী ঢাকা ছাড়েন। এই পর্যায়ে আপনাদের একটু কমলাপুর রেল স্টেশন নিয়ে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। তার কাছ থেকে আসলে জানতে চাই, এই যে ঈদের পরের দিন কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের কোনো চাপ দেখতে পাচ্ছেন কিনা আপনি? জুবায়ের, ঈদের পরদিন সাধারণত যে বিষয়টি থাকে যে ঈদের আগের দিনই সবাই রাজধানী ছাড়তে হয় অথবা রাজধানী ছেড়ে যায়। তবে এবার লম্বা ছুটির কারণে চিত্র কিন্তু পুরোপুরি বিপরীত। এই মুহূর্তে আপনি যদি কমলাপুর রেল স্টেশনের বাইরে অর্থাৎ কমিউটার ট্রেনের যে টিকিটের সারিগুলো রয়েছে সেগুলো যদি আপনাদেরকে দেখাই, হাজারো মানুষ এই ভোরবেলা অর্থাৎ ভোর 7টার সময় তারা কিন্তু অপেক্ষা করছেন ট্রেনের টিকিট কাটার জন্য, এবং এই ট্রেনের টিকিট কেটে নির্ধারিত সময়ে তারা গন্তব্যে পৌঁছানোর জন্যই কিন্তু এত ভোরের বেলা কমলাপুর রেল স্টেশনে চলে আসছেন। আমি যে পরিমাণ ভিড় এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছে, ক্যামেরার মাধ্যমে আপনাকে সর্বোচ্চ তার 40% দেখাতে পারছি। এছাড়া অন্যান্য কমলাপুর রেল স্টেশনের ভেতরে বিভিন্ন ট্রেনের জন্যও কিন্তু অপেক্ষা করছেন, অথবা নির্ধারিত ট্রেনে যারা গন্তব্যের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু সকলেই অপেক্ষা করছেন ট্রেনের টিকিটটি সংগ্রহ করে কখন তারা নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দিবেন। যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমি কথা বলছিলাম, জুবায়ের, তারা কিন্তু বলেছেন যে দীর্ঘ ছুটির এই একটা সুবিধা যে সাধারণত ঈদের আগে বাংলাদেশের যে একটা সমস্যা রয়েছে যে দীর্ঘ দুর্ভোগে পোহাতে হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু অনেকে ঈদের আগে ঢাকা ছাড়েননি, তারা ঈদের পরে ছাড়তে চান। আর এবার যেহেতু লম্বা ছুটি হয়েছে সেক্ষেত্রে অনেকে ঢাকায় যে সকল পরিবার রয়েছে তাদের সাথে ঈদ করেছেন, এবং ঈদ শেষে বাকি যে 5 দিনের ছুটি রয়েছে সেই ছুটি পুরোপুরি পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করার জন্য তারা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যদি তারিখটা হিসাব করি জুবায়ের, যে আজকে 1 তারিখ অর্থাৎ 1 এপ্রিল, আজকের দিনটি সহ যদি হিসাব করি তাহলে 1, 2, 3, 4, 5 আরও 5 দিন ছুটি কিন্তু রয়েছে সরকারি হিসেবেই। সাধারণ মানুষ কিন্তু এই দীর্ঘ যে ছুটি সেই ছুটি পুরোটা নিজেদের কাজে লাগানোর জন্যই কিন্তু সকাল সকাল বিভিন্ন গন্তব্যে বেরিয়ে পড়েছেন। এখন দেখার বিষয় ঈদের পরদিন যে যাত্রীর চাপ, সেই যাত্রীর চাপ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কতটুকু সামলে উঠতে পারে। কারণ আপনি জানেন যে এবার ঈদের আগে ঘরমুখ যাত্রীর যে চাপ, সেই যাত্রীর চাপ কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ খুবই সফলভাবে তারা নিয়ন্ত্রণ করেছে। কারণ কোনো ট্রেনে আমরা দেখিনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা আছে। এখন ঈদের পরে এই ঘটনা কেমন হয় এবং আসল বাস্তবতাটা কী হয় সে বিষয়ের জন্য যাত্রী সহ সকলে অপেক্ষা করছে। জুবায়ের, ভাস্কর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করছিলেন।